বন্ধ রেলপথ, বন্ধ সড়ক, বিচ্ছিন্ন বরাকসহ ত্রিপুরা, মিজোরাম ও মণিপুর, নদীবাঁধ ভেঙে ডুবে গেছে রাস্তা। কলকাতা থেকে ভাগ্যক্রমে বাড়ি ফিরলাম আমি ও জবরুল। ফ্লাইটে দুবার ঝটকা লাগলেও সামলে নেন দক্ষ পাইলট। পপুলার নিউজ বাংলায় রশিদ আহমেদের বিশেষ প্রতিবেদন। ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ল বরাক উপত্যকা সহ ত্রিপুরা, মিজোরাম ও মণিপুর। তুরুপের তাসের মতো খসে পড়ল মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার উন্নয়নের গৌরব। ৭০ বছর ধরে অন্যরা যা করতে পারেনি, গেরুয়াদল ক্ষমতায় আসার পর মাত্র ১০ বছরে নাকি এর চেয়ে অনেক বেশি উন্নয়ন হয়েছে। বুক ফুলিয়ে এমনটা দাবি করেন বরাকের বিজেপি কর্মীরা। ডবল ইঞ্জিনের সরকার নাকি উপত্যকাকে উন্নয়নে সোনাপুরি করেছে। এভাবে কান পাতলে শোনা যায় উন্নয়নের ফিরিস্তি। শুধু তাই নয়, বরাকে নতুনভাবে শুরু হয়েছে কর্মবীর পদবীর প্রতিযোগিতা। কোন বিধায়ক কার চেয়ে বেশি কর্মবীর, এসব নিয়ে হয় যুক্তিতর্ক। কিন্তু আদতে বরাকের কোনো প্রতিনিধিই যে কর্মবীর নন, অন্তত এবারে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল রেমাল নামক ঘূর্ণিঝড়। প্রথম দিনের বর্ষণেই এমন তাণ্ডব চালিয়েছে যে রেলপথ সড়কপথ উভয় দিকই যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে। প্রথম কিছু ছোট যানগুলি অনেকটা ঝুঁকি নিয়ে যাচ্ছিল, কিন্তু সময় যত গড়াচ্ছে বাড়ছে মানুষের দুর্ভোগ। কেননা মেঘালয়ের লাড্রিমবাই থেকে আরম্ভ হওয়া দীর্ঘ লাইনে আটকা পড়া লরি ও নৈশ বাসের সঙ্গে ছোট বড় গাড়ি। একে তো পাহাড়ি রাস্তা, একদিকে খাড়া পাহাড়, অপর পাশে সড়কের সমান্তরালভাবে বইছে খরস্রোতা লোভা নদী। প্রতিদিন বেপরোয়াভাবে চলতে দেখা যায় ওভারলোড পাথর বোঝাই টিপারের সারি। এতে রাস্তার যে ক্ষতি হয় তা চোখে পড়ে না প্রশাসনের। রাস্তাটি সংস্কারের জন্য দাবি তুলতে পারেন না তথাকথিত বরাকের কর্মবীর মন্ত্রী, সাংসদ, বিধায়করা। বিশেষ করে ঝুঁকিপূর্ণ স্থান হল সোনাপুর থেকে রাতাছড়া পর্যন্ত বিপদসংকুল রাস্তা। সড়কের একদিকে মাথায় প্রকাণ্ড পাথর নিয়ে দাঁড়িয়ে রয়েছে পাহাড়, যে কোনো মুহূর্তে নামতে পারে ধস। তা জেনে বুঝেও জীবন বাজি রেখে গাড়ি নিয়ে চলেন চালকরা। বর্তমানে দাঁড়িয়ে থাকাও নিরাপদ নয়, তা জেনেও অবস্থান করতে হচ্ছে। কারণ সোনাপুর টানেলের খানিকটা দূরে নুংশিলং এ বিশাল দৈত্যের মতো হা করে রয়েছে একটি জলপ্রপাত, যেন যানবাহনগুলি গ্রাস করার প্রতীক্ষায় রয়েছে। নুংশিলংয়ের এই ভয়ঙ্কর রূপ দেখে যাত্রীদের হাড় হিম হওয়ার অবস্থা। সর্বদা ঝুঁকি নিয়ে চলতে অভ্যস্ত চালকদের পর্যন্ত হাত পা কাঁপতে শুরু করে। এই অবস্থা শিলচর জোয়াই রোডের। শুক্রবার নুংশিলংয়ে এক্সকেভেটর লাগিয়ে মেঘালয় সরকার ভাঙনে সংস্কার করলেও কোনো ফল হয়নি। জ্যামে আটকে পড়া যাত্রীরা খাদ্য ও পানীয় জলের জন্য হাহাকার করতে থাকেন। নিস্তার পেতে অনেকে ৫ গুণ টাকা খরচ করে গুয়াহাটি ফিরে এসে হতাশ। কারণ হাফলং রোডে রেল লাইনের উপর দিয়ে বইছে জলের স্রোত। কিছুদিন আগে হাফলংয়ের খানিকটা দূরে ধস নেমে রাস্তা সাময়িকভাবে বন্ধ ছিল, বর্তমানে সম্পূর্ণরূপে বন্ধ রয়েছে। সামর্থ্যবানেরা ফ্লাইটে শিলচর আসবেন বলে স্থির করলে সেখানেও মাথায় বাজ পড়া অবস্থা। ৩-৪ হাজার টাকা ফ্লাইটের টিকেটের মূল্য ১৪ থেকে ১৬ হাজার টাকা। সুতরাং গুয়াহাটি অবস্থান করা ছাড়া আর তাদের কাছে বিকল্প কোনো পথ নেই। কিন্তু সেখানেও যে শান্তিতে থাকবেন তাও সম্ভব নয়। কেননা ৩-৪০০ টাকা রোমের ভাড়া ২-৩ হাজারে পৌঁছে গেছে। আমি ও জবরুল ছিলাম কলকাতা। প্রতিকূল আবহাওয়া থাকা সত্ত্বেও শুক্রবার ভোর ৪:৩০টায় কলকাতা থেকে এয়ার ইন্ডিয়া বিমানে করে কুম্ভীগ্রাম এসে পৌঁছই। কারণ এদিন সকাল থেকে ধীরে ধীরে কলকাতায় প্রবেশ করছিল রেমাল। ভাগ্য ভালো ছিল যে ভাড়া বেশি দিতে হয়নি বা ফ্লাইটও বাতিল হয়নি। কলকাতা থেকে বের হওয়ার পর রাস্তায় দুবার ফ্লাইটটি ঝড়ের মুখোমুখি হয়, কিন্তু সুদক্ষ পাইলট টাল সামলে নেন। শিলচর রামনগর আইএসবিটিতে এসে দেখি গাড়ি চলাচল বন্ধ। শালচাপড়ায় জাতীয় সড়কের উপর দিয়ে বইছে জলের স্রোত। ডবল ভাড়া নিয়ে একটি এসটিসি আমাদেরকে নিয়ে আসে বদরপুর। সেখান থেকে বাড়ি ফিরতে কোনো অসুবিধে হয়নি। উপত্যকার সবগুলি নদীর জল বিপদ সীমার উপর দিয়ে বইছে। বরাক, লঙ্গাই, কাটাখাল, কচুয়া, সিমলা, জিরি, সিরি, মথুরা এবং কালাছোড়া ইত্যাদি নদীর বাঁধ স্থানে স্থানে ভেঙে যাচ্ছে। শিলচর বদরপুর জাতীয় সড়কের শালচাপড়া এলাকা প্রায় ২ কিলোমিটার জলের তলায়। বাঁধ ভেঙে বন্যায় প্লাবিত হচ্ছে নতুন এলাকা। এদিকে বরাক নদীতে লালচিংয়ের প্রায় ২ মিটার উপর দিয়ে বইছে জল। শিলচরের জানিগঞ্জ, চামড়াগুদাম, ওয়াটার ওয়ার্কস রোড, ফাটকবাজারে ঢুকেছে জল। যে কোনো সময় বাঁধ ভেঙে যাওয়ার সম্ভাবনা। এমনিতেই বৃহস্পতিবার রাতে রাখাল খালের পারে নদী বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে কুমারপাড়া, অরুণাচল, নিজ জয়নগর, রংপুর, শিমুলতলা, কান্দিগ্রাম, গোবিন্দপুর, ডুংরিপাড়, হাইলাকান্দি, আলগাপুর, রাতাবাড়ি, আনিপুর এবং পাথারকান্দির বিভিন্ন এলাকা।
জলবন্দী হয়ে পড়েছেন করাতি গ্রাম, শালচাপড়া, বালিঘাট, রায়পুর, দুধপাতিল, শ্রীকোনা, গোসাইপুর, দুর্গানগর, পানগ্রাম, কাশীপুর, উত্তর মোহনপুর, ধনেহরি, গঙ্গাপুর, বাদ্রিপার, নিয়াইরগ্রাম, তুলাগ্রাম, বালাধন, জিরিঘাট, বাহাদুরপুর, ভেহাইরডালা, ছনোয়ালা, দুর্লভপুর, লামারাতাবাড়ি, কালাপানি, মাহিপুর, বড়ুয়ালা, ধলিবিল এবং মহাদেবপুর ইত্যাদি এলাকার মানুষ এভাবে জলে ডুবে গেছে রাতাবাড়ি, পাথারকান্দি, বদরপুর, হাইলাকান্দির অনেকগুলি রাস্তা। জলে ডুবে মৃত্যু হয়েছে অনেকের। কাছাড়, করিমগঞ্জ ও হাইলাকান্দির বিভিন্ন চক্রে খোলা হয়েছে আশ্রয় শিবির, কিন্তু পর্যাপ্ত পরিমাণ ত্রাণ বিতরণ করা হচ্ছে না বলে উঠছে অভিযোগ। জলসম্পদ মন্ত্রী পীযূষ হাজারিকা শিলচর, করিমগঞ্জ এবং হাইলাকান্দির সবগুলি নদীবাঁধ পরিদর্শন করেছেন। এক সপ্তাহের মধ্যে সবগুলি ভাঙা নদীবাঁধ মেরামত করতে বিভাগীয় কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন, কিন্তু আগামী ৪ জুন ভোট গণনা, এর মধ্যে কোনো বাঁধ মেরামত সম্পন্ন করা কোনো অবস্থায় সম্ভব হচ্ছে না, এ কথা স্পষ্ট। ১ জুন শনিবার থেকে বদরপুর গুয়াহাটি রেললাইন ও সড়কপথে ধীরে ধীরে যান চলছে বলে জানা যায়। রাতাবাড়ি থেকে রশিদ আহমেদের প্রতিবেদন। পরবর্তী আপডেট পেতে চোখ রাখুন পিএনবির পর্দায়।